পুকুর পাড়ে পা দিলেই তো পায়ে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ বাবা রে, কি গরম পড়েছে রে। না বেশ কিছু ঝপাং ঝপাং ডুব দিয়ে দি। বাবা দেখেছো মানুষটার কাণ্ড, এখনো চান করে ফিরলো না। কখন যে খাবে আর কখন যে রাজসভায় যাবে তার কোনো ঠিক নেই। দিনে দিনে একটা হুঁশির মানুষ হয়ে যাচ্ছে। এত গজগজ করছো, কি গরম কি গরম। ওরে বাবা রে, পুকুর পাড় থেকে আস্তে আস্তে গামছা শুকিয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি করো, রাজসভায় যাবে না নাকি? আজকে আর রাজসভায় গিয়ে আমার কাজ নেই। তার চেয়ে বরং তোমার হাতে বানানো কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত খেয়ে আমি একটা জব্বর ঘুম দেবো। রাজসভায় যাবে না? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? না, শরীর আমার ঠিক আছে কিন্তু আসলে এই গরমে শরীরটা একটু ম্যাজ করছে। তাই ভাবলাম এই গরমে রাজসভায় না গিয়ে একটু ছুটি করব। এই দেখো, আমি কিন্তু আগেই তোমায় বলে দিয়েছি আমার পরের মাসে একটা সীতাহার চাই। বিয়ের পরের দিন থেকে হার গয়না কিনে দিতে দিতে আমার শরীরের হাড় বেরিয়ে যাচ্ছে, আর আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না। দেখো, আমি অত কথা শুনতে চাই না। সীতাহার চাই মানে চাই। আর হ্যাঁ, বাজারও না ফুরিয়ে এসেছে। খেয়ে দিয়ে উঠে বাজার থেকে আলু, পটল আর ঝিঙে নিয়ে এসো কেমন? মানে এই তো 3 দিন আগেই বাজার করে এনে দিলাম, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। সেটা চাল আর ডাল এনেছিলে, আর দুবেলা যে কবজি টুপি সবজি খাচ্ছ শেষ হবে না। দেখো গিন্নি, তুমি যদি এত খরচ বাড়াতে থাকো তাহলে আমি কেন, কুবেরের ধনও খালি হয়ে যাবে। কি? আমি খরচ করি? আর নিজে যে দুবেলা পেট মোটা করে খাও তার বেলা? দেখুন মহারাজ, দেখুন, একটা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় এলো না, আর আমি একটু দেরি করে এলে তো একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যায়। সত্যি মন্ত্রীটা দেখছি দিনকে দিন কেমন অবাধ্য হয়ে উঠছে। ভালো কথা বলছি মহারাজ, ওনাকে বেশি তোল্লাই দিয়ে ওপরে তুলবেন না, নইলে একদিন দেখবেন উনি সব ঘটি বাটি চাটি করে দেবেন। দেখি একটা ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ, সব দোষ তো শুধু আমার। বিয়ের আগে তো বলেছিলে তাল পুকুর, এখন তো দেখছি ঘটিও ডোবে না। এই গরমে চিৎকার করো না, আস্তে আস্তে। ওহ বাবা, ভাবলাম একটা দিন একটু শান্তিতে ঘরে থাকবো, এখন দেখছি ঘরে মরেও শান্তি নেই। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল, মন্ত্রী এখনো তো এলো না। এই গরমে মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ করলো নাকি? ও সেনাপতি, আগে বলুন মহারাজ। হ্যাঁ, একবার মন্ত্রীর বাড়ি গিয়ে দেখো তো এখনো কেন এলো না, মানে মন্ত্রীর শরীর ঠিক আছে কিনা। আর আমার বাড়ি গিয়ে কাজ নেই সেনাপতি, আমি এসে গেছি। ওই এতক্ষণে এলেন মূর্তিধর মন্ত্রী। কি মন্ত্রী আজ আসতে এত দেরি করলে কোনো সমস্যায় পড়লে নাকি? সমস্যা তো আমার পশ্চাতে এটুলির মতন আটকে আছে। বাজারে আগুন দাম, তার উপর এত কম টাকায় সংসার চালাচ্ছি, এটাই কি কম সমস্যা? মানে কি 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 বলতে চাইছো কি? আগে মহারাজ, এই মাসের বেতন ফুরিয়ে গেছে, তাই আপনার কাছে এলাম 2 মাসের বেতন অগ্রিম নিতে। সব সময় কোনো না কোনো ছুতো খুঁজে বেড়াচ্ছেন কিভাবে মহারাজকে বোকা বানিয়ে বেশ কিছু টাকা ব্যাংকে ভরা যায়। এখন মাসের 15টা দিন ফুরলো না, আর তোমার বেতন ফুরিয়ে গেল। কিছু টাকা বেঁচে ছিল মহারাজ, কিন্তু সকালবেলায় পাকা কাতলা কিনতে গিয়ে সেটাও শেষ। এখন আমি নিঃস্ব মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু এমনিতেই অনেক মাসের অগ্রিম নিয়ে রেখেছেন, তার হিসেবে এখনো আপনাকে দেননি। তুমি চুপ থাকো গোপাল, অকারণে পুরানো কাসুন্দি ঘাঁটছো কেন? না 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 না, গোপাল তো ঠিক কথাই বলছে।
তোমাকে আমি আর এক কানা করিয়ে দিতে পারবো না। গত গোপালের ট্যাঁক কথা শুনে মহারাজ তো মুখের ওপর না করে দিল। এবার গিন্নির মাথা ঠান্ডা করি কিভাবে? হ্যাঁ, দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, রাজসভায় চাকরি করে এই কটা বেতনে আর সংসার চালানো যাবে না। তারপর গোপাল পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। ধুর, চাকরি দিয়ে আর কিছু হবে না, একটা ব্যবসা করতে হবে। কি করা যায়? চল আমরা সবাই মিলে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ চল। কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের থেকে চিৎকার করছে কেন? ওরে বাবারে! সিংহ! পালাই! কি ব্যাপার? হঠাৎ গুলটে, ন্যাপলা, পুচকে, পুটি, ট্যাপা এই সকাল সকাল দৌড়তে কোথায় যাচ্ছে? কি রে, কি ব্যাপার? এই সকালবেলা তোরা ছুটতে কোথায় যাচ্ছিস? যাচ্ছি না গো পালাচ্ছি ভয়ে পালাচ্ছি না। দাদু সিংহ এসেছে গো, সিংহ! তুমিও পালাও! ওরে বাবারে কি ভয়ানক! সিংহ? ওরে বাবা! এই থাম। এই নধরকান্তি চেহারা নিয়ে আর ছুটতে পারছি না, তখন থেকে ছুটেই চলেছি। আচ্ছা, তোরা সিংহটা দেখলি কোথায়? পুকুরের ধারে, ওই মাঠটাতে আমরা বল নিয়ে খেলছিলাম। তারপর কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের থেকে চিৎকার করছে কেন? ওরে বাবারে! সিংহ! পালাই! বুঝলাম। ওরে বাবা! আচ্ছা যা, তোরা সাবধানে বাড়ি যা, আমি দেখছি। যাই, রাজসভায় গিয়ে মহারাজকে বিষয়টা জানাই। বাপরে বাপ, কি ভয়ানক কাণ্ড রে বাবা! কৃষ্ণনগরের সিংহ! গভীর চিন্তার ব্যাপার। কৃষ্ণনগর রাজ্যে কি আবার চোরের উপদ্রব বাড়লো? মহারাজের জয় হোক। গোপাল, খবর শুনেছ? বিজ্ঞানী পোষা হাঁস দুটো সকাল থেকে নাকি পাওয়া যাচ্ছে না। মনে হয় এ রাজ্যে চোরের উপদ্রব আবার বেড়েছে। উফ, এত চিন্তায় আমি এবারে পাগল হয়ে যাব। চোরের উপদ্রব নয় মহারাজ, বলুন সিংহের উপদ্রব। সিংহের উপদ্রব? হ্যাঁ নয় হ্যাঁ, সেটাই তো বলতে এলাম। কি বলছো কি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, সকালবেলা রাস্তা দিয়ে আসছিলাম, দূর থেকে দেখি আমার নাতিগুলো ছুটতে আসছে। বিজ্ঞানী ভাইয়া পুষেছিল হাঁস ডিম পাবে বলে, মাঝখান থেকে সিংহ এসে হাঁস নিয়ে গেল চলে। কান্নাকাটি করো না বিজ্ঞানী, কান্নাকাটি করো না। ঠিক আছে, আজকের মতো সভা তাহলে এখানেই শেষ। আর তোমরা সাবধানে যে যার বাড়ি যাও, আর আমাকে ভাবতে সময় দাও কি করা যায়। তোদের আবার কি হলো রে? সিংহ! কি
কি যে করি কিছুই তো মাথায় আসছে না। কি করবেন মহারাজ, মানুষ হলে আমি তো ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটি সিংহ, পশুরাই সিংহ। প্রণাম মহারাজ। বলা যে এই সকাল সকাল আবার কি মনে করে? আগে মহারাজ, ওই কাল রাতে আমার বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ? সাংঘাতিক ঘটনা? কি হয়েছে ভোলা? আগে মহারাজ, কাল রাতে খাওয়া সেরে সবে ঘুমাতে যাব, এমন সময় শুনতে পেলাম ওই গোয়াল ঘর থেকে গরুগুলো চিৎকার করছে। তাই লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম দেখতে। গোয়ালে গিয়ে দেখি মহারাজ, ওই সিংহ তিনটে আমার গরু দুটোকে তুলে নিয়ে গেছে। গোয়াল ঘর ফাঁকা। আমি ব্যবসা করে খাই মহারাজ, গরু না থাকলে আমি দুধ পাবো কোথা থেকে? আর দুধ না পেলে ছানাও হবে না, আর ছানা না হলে আমার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে যাবে মহারাজ। আর দোকান বন্ধ হয়ে গেলে আমার আমার একেবারে ওই পথে বসতে হবে মহারাজ। ভোলা, কান্নাটা বন্ধ করো। এখন তুমি বাড়ি যাও, আমি আজকে কিছু একটা ব্যবস্থা করছি। ভোলার মুখটা দেখে বড় কষ্ট হয় মহারাজ, মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটি সিংহ। এর নাম নেবেন মহারাজ। এ কি কেন বলছে? তুই কি আবার চুরি করতে শুরু করেছিস? একে না মন্ত্রী মশাই, কাল রাতে আমার ঘর থেকে না দুটো হাঁস চুরি হয়ে গেছে গো। শুনলাম আমার মতো গায়ের অনেকের বাড়ি থেকে এই সিংহ এসে হাঁস, মুরগি, গরু, বাছুর তুলে নিয়ে গেছে। তাই খবরটা জানাতে এলাম। শিখি চোরের ঘরে চুরি, হ্যাঁ? মন্ত্রী, মজা করার সময় এখন নয়। মহারাজ, চুরি চালানি ছেড়ে ওই হাঁসের ডিম বেচেই সংসার চালাচ্ছিলাম, তার সিংহ তুলে নিয়ে গেল গো। এখন এখন আপনি কিছু একটা করেন মহারাজ, পেলে তো পথে বসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কেলে পচা, তুমি বাড়ি যাও, আমি তোমার হাঁসের ব্যবস্থা করছি। পেন নাম ওই মহারাজ, পেন নাম নেবেন। সেনাপতি, ও সেনাপতি। আগে মহারাজ, তুমি এক কাজ করো, আজ রাতে সৈন্যদের নিয়ে রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দাও। গরু ছাগলের লোভে আজ রাতেও সিংহগুলো নিশ্চয়ই আসবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এবার দেখি সিংহ বাবাজি তোমায় কে বাঁচায়। শোন মহারাজ, সেনাপতিকে রাজ্যের উত্তর পশ্চিম দিকে সিংহ শিকার করতে পাঠিয়েছে, কড়া পাহারা চলছে, তাই আজ ওধারটা দেওয়া ঠিক হবে না। আমরা আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন মন্ত্রী মশাই, বেশি রাত হলেই আমার ওই ঘুম পায়। হ্যাঁ, তাড়াতাড়ি চল। মহারাজ, আপনি যতই ইচ্ছে পাহারা বসান, সিংহ শিকার করতে পারবেন না। কাল রাতে তোমরা এত পাহারায় থাকা সত্ত্বেও কি করে সিংহ তিনটে গরু তুলে নিয়ে গেল? কি করে? দেখুন মহারাজ, নিশ্চয় পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে। মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে জল জ্যান্ত সিংহ। মন্ত্রী, যেটা পাবে না সেটা নিয়ে কথা বলুন। যাও যাও সেনাপতি, মুখের সামনে আর হাঁ করে দাঁড়িয়ে থেকো না, বিদেয় হও। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, গোপাল, তোমার মাথায় কোনো বুদ্ধি এলো নাকি ওই সিংহকে সাহায্য করার? মহারাজ, আপনি আর লোক পেলেন না? এমনিতেই ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে 6 মাস, একটা ভাঁড় সে কিনা করবে সিংহকে সাহেস্তা? মন্ত্রী, এক কথা বারবার বলো না তো। বলো বলো, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি? আগে মহারাজ, ওই সিংহ ধরলে কি পুরস্কার আছে যদি বলেন, তবে মগজে একটু চাপ দিয়ে দেখতে পারি, যদি কোনো বুদ্ধি বের হয়। হ্যাঁ, যে ওই 3টে সিংহ ধরে এনে দিতে পারবে তাকে 100 মোহর দেওয়া হবে। এখন আমি কি করব? কে লাঙল টানবে? কি করে চাষ হবে? এই তো উকিল বাবার গলা, গিয়ে দেখি তো ব্যাপারটা কি। কি
হয়েছে পুটি বাবা, এত কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে। আমার একটা মাত্র বলদ ছিল, কাল রাতে সিংহ তা তুলে নিয়ে চলে গেছে। কদিন আগে মুরগিগুলো তুলে নিয়ে গেল, এখন আবার বলদ। আয় 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 আয়, এখন কি করে লাঙ্গল টানা হবে, আর কি করে এবার চাষ হবে? আমি পথে বসবো গোপাল দাদা, এবার আমি পথে বসবো। আচ্ছা পুটি বাবা, একবার গোয়াল ঘরের দিকে চলো তো। চলো। গোয়াল ঘরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ পেছনের জঙ্গলের দিকে গেছে। পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে সিংহগুলো দু পায়ে হেঁটে গেছে। এই স্যাঁতস্যাঁতে কাদা মাটিতে গরুর খুঁড়ের আর মানুষের মতো পায়ের ছাপ। চলো তো পুটি বাবা, এই পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাই। চলো। আচ্ছা, সোজা এই দিকের রাস্তায় তো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢোকে। আমার কিন্তু খুব ভয় করছে গোপাল দাদা, শেষে যদি গরু খুঁজতে গিয়ে সিংহের পেটে যাই। এমনিতেই তো তোমার এখন রোজগার করার মতো কোনো উপায় নেই, কদিন পরে তো না খেয়েই মরতে হবে, না হয় সিংহের পেটে গেলে। চলো না। এরকম ভাবে বলবো না গোপাল দাদা, ঘরে স্ত্রী সন্তান আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ঠিক আছে ঠিক আছে, এখন চুপচাপ চলো, আর কোনো কথা বলো না। শোন, আজকেও আমরা গরু সরাবো। আচ্ছা মন্ত্রী মশাই, তা আজকে তাদের বাড়িতে? প্রথমে মদন গোয়ালা, তারপর পরাণ চাষির বাড়ি। ও ভাবা যায় না, কদিন পরে আমি লাখপতি হয়ে যাব। গরুর দুধ আর হাঁস মুরগির তাই জন্য বলেছিলেন, হ্যাঁ? মানুষ হলে আপনি শায়েস্তা করে দিতেন, সিংহ বলে পারছেন না। এবার দেখুন মন্ত্রী মশাই, আমি আপনাকে কেমন শায়েস্তা করি। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর ফাঁদ আমি আপনাকে দেখাবো। পুটির বাবা, বুঝতে পারলে তো কার কাছে সব গরু মুরগি আছে? কাল সকালের মধ্যেই তুমি সব ফেরত পেয়ে যাবে। এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে। এবার শুরু হবে আসল খেলা। প্রথমে মন্ত্রী মশাই মদন গোয়ালার বাড়ি যাবে, তার মানে এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে। আমাকে তাহলে পরাণ চাষির গোয়ালে যেতে হবে। এই মেশ, এ তো দ্বিতীয় গরু। ওদের গরু হ্যালো হালুম 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 হালুম। গরুটা ভয় পাচ্ছে না তো? বাধা হলো, এবার ধোলাই হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, পড়ে গেলাম রে, ওরে বাবা রে, দেখি একটা গরু তিনটে সিংহকে ধরে মারছে। রাজসভায় গরু সিংহ। দেখুন মহারাজ, সিংহ ধরতে শেষে আমায় গরু সাজতে হয়েছে। কি গোপাল, তুমি গরু মানে সিংহ মানে সিংহ নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে এসেছো? ভয় পাবেন না মহারাজ, এ সিংহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে না মানে? হিংস্র সিংহ সামনে গরু না পেয়ে হয়তো আমাকেই তুলে নিয়ে যাবে। এই কে আছো? এদের নিয়ে গিয়ে খাঁচায় ভরো। মহারাজ, এ সিংহ আপনাকে তুলে নিয়ে যেতে তো পারবেই না, মেরে শির দ্বারা বেঁকিয়ে দিয়েছি বেটাতে। আর আপনি যদি চান, এ সিংহ গ্রামের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল সব ফেরত দিয়ে যাবে, কারণ এ হলো আপনার অত্যন্ত কাছের
সিংহ। মানে সে তো সিংহের পেটে। ফেরত আসবে কি করে? বললাম না, এই আপনার পরিচিত সিংহ। এই দেখুন। মন্ত্রীমশাই আপনি? ছি 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 ছি, ছি মন্ত্রী ছি। তুমি এ রাজ্যের মন্ত্রী হয়ে শেষে কিনা হাঁস মুরগি গরু ছাগল এসব চুরি করতে গেলে? না 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 না, এ কাজের শাস্তি তুমি পাবেই পাবেই। সেনাপতি যাও যাও, মন্ত্রী আর ওর ওই দুই সাগরেদকে কারাগারে বন্দী করো, যতক্ষণ না রাজ্যের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল ফিরিয়ে দিচ্ছে। বেটারা ওখানেই পচে মুখ। বড় ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। এ কাজ আর জীবনেও করবো না। আমি ভেবেছিলাম গরুর দুধ আর হাঁস মুরগির ডিম বেচে বড়লোক হবো। আপনি তো আমাকে অগ্রিম বেতন দিলেন না, সেই জন্যই যে বেতন? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার সব শেষ হয়ে গেল। সাবাস সাবাস গোপাল, এর আগে তুমি তোমার বুদ্ধির পরিচয় দিয়েছো, আর আজ গরু সেজে সিংহ শিকার করে তুমি তোমার সাহসের পরিচয় দিলে। এই সবাই বলো বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সত্যি গোপাল, আজ তুমি তোমার বুদ্ধি আর সাহস দুটোরই পরিচয় দিলে। এই নাও তোমার পুরস্কার 100 মোহর। ব্যাপার কি গোপাল, হ্যাঁ? তখন থেকে দেখছি তুমি নিজের মনেই কেমন ফিক করে হাসছো। আমার তো মনে হচ্ছে গোপাল নির্ঘাত বেসামাল হয়েছে। না মানে গোপাল, তোমার শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? কই এই কথাটা তো আমার জানা ছিল না মন্ত্রী মশাই। মানে তা নয়, তবে কাজ নেই কর্ম নেই এমনি হাসতো তো, তাই বলছিলাম। না না না, এ আবার তোমার কেমন কথা মন্ত্রী? গোপাল এমনি এমনি হাসবে না অমনি অমনি হাসবে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? ঠিকই তো। না না, মন্ত্রী মশাই যেন আজকাল সব ব্যাপারে একটু বেশি নাক গলাচ্ছে। সব ব্যাপারে নাক গলালে এমন ভাবে একদিন মন্ত্রী মশাই যে ঠিক ওই সর্বঘটে কাঠালি করা হয়ে যাবে। আমার যে একটা প্রশ্ন ছিল ভাই, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা, সেটা যে জানা চাই। আমার তো মনে হয় মন্ত্রী মশাইয়ের কিল ঘষি চর কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাইকে দলে টেনে গোপাল কেমন আমার কারবারে আলকাতরা লাগাচ্ছে। না না গোপাল, তোমারও কিন্তু মন্ত্রীকে নিয়ে এরকম টানা হেঁচা করা ঠিক হচ্ছে না। জানি তো মহারাজ, টানা হ্যাচড়া করলে মন্ত্রী মশাই যে মুশকিলে পড়ে যাবেন। ওই তো চেহারা। না না, এবার তাহলে আমাকে বলতেই হয়। না মানে দুধ ঘি মাছ মাংস কোনোটাই তো মন্ত্রী মশাইয়ের গায়ে লাগে না। সত্যি মন্ত্রী মশাই, দিন দিন আপনার এই কি চেহারা হচ্ছে? মানে যা খাচ্ছেন সবকিছুই কি বের করে দিচ্ছেন নাকি? এই আবার কেমন কথা? লাগছে না বললেই হলো, যেভাবেই হোক লাগাতে হবে। লাগবে কি করে মহারাজ? উঠতে বসতে তো গোপাল আমাকে খোঁটা দিচ্ছে, এক খোঁটাও মোটা হওয়ার উপায় আছে? এটাও ঠিক কথা। গোপাল যদি বেদক মোটা হয় তাহলে কি মন্ত্রী মশাইকেও মোটা হতে হবে? না 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 না, এমন তো কোনো বিধান নেই। বেশ, মন্ত্রী মশাইয়ের যদি আপত্তি থাকে তাহলে আমি না হয় শুধু বসে বসেই খোঁটা দেব, উঠে কখনো নয়। মানে একেবারে নইব নইব চ। ওটা কি তোমায় দিতেই হবে? কোথায় মন্ত্রীকে ভালো মন্দ খাইয়ে একটু খুদল খুদ বানাবে, তা নয় আবার খোঁটা দেওয়ার কথাও ভাবছো। তাহলে কি ওই মন্ত্রী মশাইয়ের চেহারার কোনো উন্নতি হবে বলে মনে করছেন মহারাজ? আমার তো মনে হয় না। আসলে গোড়া থেকেই যে ওনার গরমটাই এইরকম। সোজা কথাই বলুন না, উনি সেই শুকিয়ে আমসত্ত্বই হয়ে থাকবেন। বলতে নেই, তবে বলি মন্ত্রী মশাই তো ভালো মন্দ কম খান না, তবু ওনার গতরে কিছু লাগতেই চায় না। আমার শরীর গতিকের কথা না ভেবে তোমরা সবাই বরং নিজের গায়ে গতে কিছু বাড়াতে পারো কিনা সেটা চেষ্টা করে দেখো। সে কথা বললে তো হবে না।
মন্ত্রী হলো এই রাজ্যের প্রধান মুখ, তাই তাকে তো গোলগাল হতেই হবে, আর তাকে ভুলিয়ে ফেলার দায়িত্ব নেবে গোপাল। বাহ, চমৎকার না? এবার বোঝো ঠেলা, আমাকে নিয়ে হ্যাটা করার ফল কেমন একেবারে হাতে নাতে পেলে গোপাল। দায়িত্ব নিতে আপত্তি নেই, তবে বলছিলাম কি মহারাজ, এই মন্ত্রীমশাই তো দুধ মেরে ক্ষীর, তাই 7 দিন পরও দেখবেন উনি যেমন ছিলেন তেমনই আছেন, কোনো ক্ষতি বৃদ্ধি নেই। মন্ত্রীমশাইকে নিয়ে আজ পারি না, উনি নাকি ক্ষীর, তার কি আমরা ছানার গজা? সে যাই হোক, এরপর থেকে মন্ত্রী যাতে আরো বেশি বেশি করে খায় সেটাই ভাবতে হবে আমাদের, আর এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের চেহারায় মানে জেল্লা ফেরে। হ্যাঁ, একদম তাই। আর এই ভাবনা চিন্তার কাজটা করবে গোপাল। কি করবে তো? ধরা থেকে করা সবেতেই তো আমি আছি মহারাজ। আপনি যখন দায়িত্ব নিয়েছেন তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তবে তবে আবার কি? আহা, তুমি আমার ঢুকেছো কেন গোপাল? না, মানে মন্ত্রী মশাইয়ের জন্য ভালো মন্দ খাবার বাঁচতে গেলে যে একটু খরচার ব্যাপার আছে, তাই আর কি। না 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 না, খরচের কথা তোমায় ভাবতে হবে না, সে যার আগে আমি দেবো। না না, দেবো নয়, এক্ষুনি দিচ্ছি। রে গোপাল তো এই তাহলে মহারাজের কাছ থেকে ভালো রকমই গুছিয়ে নেবে মনে হচ্ছে। না, গোপাল নিজে যদি না ফাঁসে তাহলে তাহলে আমাকেই ফাঁসাতে হবে। বুঝলে গিনি, মন্ত্রী মশাইয়ের কল্যাণে আজ বেশ ভালো রকম পেট পুজো হলো। আর সেই জন্যই তো তোমার পেট ফুলে ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেল না? আহা, কত ঘুরে ঘুরে খেয়ে খেয়ে ভুঁড়িটা বাগালাম, আর তুমি আবার নজর দিচ্ছ গিন্নি। বেশ করবো দেবো, বেশ করবো দেবো, 1000 বার দেবো। বলি ভালো মন্দ যখন খাচ্ছিলে তখন আমার জন্য তোমার মনটা একটু বাঁধলো না? এখন আমার বাড়িতে এসে শুনিয়ে শুনি ঢেকুর তোলা হচ্ছে, ঢ্যাক ঢ্যাক। আরে শুধু দেখুন নয়, এই দেখো টুকটুক করে 2-4টে বাঁচিয়েও এনেছি। মা, তার মানে তুমি সত্যি আমার জন্য খুঁজে খুঁজে মিষ্টি নোনতা এসব এনেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, সত্যি? আমি কি আর যেমন তেমন স্বামী তোমার? অন্য কেউ হলে ভুঁড়িতে হাওয়া লাগিয়ে কাঁচকা দেখিয়ে শুয়ে পড়তো। তা হ্যাঁ গো, বলছি এই মন্ত্রী মশাইয়ের নাম করে কি এত এত মিষ্টি পাওয়া গেল? তা একরকম তাই বলতে পারো। আমি পেটে খেলাম, এরপরেই তো মন্ত্রী মশাইয়ের সহ্য হবে কিনা বলতে পারবো। ও, তার মানে তুমি এখন খেয়ে খেয়ে দেখছো বলো? এরপরে মন্ত্রী মশাইকে খাওয়াবে? না না, আমি কেন খাওয়াতে যাব? তাতে যে নিজের ট্যাকের করেই খসে যাবে গিন্নি। সেটা আবার হয় নাকি? ঢের ঢের কিপ্টে দেখেছি, কিন্তু তোমার মতো কিপ্টে আর দুটো দেখিনি। হ্যাঁ, গ্যাটের কড়ি খসার ভয়ে ওই দেখো কিপ্টে বুড়ো কেমন সিটিয়ে যাচ্ছে দেখো। বলি মন্ত্রী মশাইকে না হয় একটু খাওয়ালেই তাতে হয়েছেটা কি? না না, আমি বেশ বুঝতে পারছি, তোমার বুদ্ধিতে চললে দুদিনেই কারবারে কয়লা হয়ে যাবে। এই শোনো, বলি তোমার ওই ঘুটে কয়লা আমার মাথায় ঢুকবে না। হ্যাঁ, এই বলি আমার নজর তো এই মিষ্টি গুলোর দিকে। আমার কত স্বাদে জল ভরা আর ক্ষীরে সন্দেশ। ওরে বাবা, বাবারে বাবারে বাবারে, না না না, এসব মিষ্টি একদম ফেলে রাখা যাবে না। আস্তে আস্তে কিনে আসবে, একবার খেলে তো গলায় বিষম লেগে যাবে। আরে আস্তে খাও, আস্তে। ওহো, এবার একবারে নির্ঘাত একটা কেলেঙ্কারি হবে। আমার কথা ছাড়ো, এই বলছি মন্ত্রী মশাইকে কিভাবে সামলাবে সেটা বরং ভাবো। সে আমার ভাবা হয়ে গেছে গিন্নি, কাল রাজসভাতে গিয়েই একেবারে মুখ বন্ধ করে দেব। সুপ্রভাত মহারাজ। আরে আরে, ব্যাপার কি? সকাল সকাল একেবারে এক মুখ হাসি নিয়ে হাজির। শুধু হাসি নয় মহারাজ, সঙ্গে এটাও আছে। তাই তো তাই তো, ওটাও আর কি? ভোলা ময়রার দোকানের টাটকা রসগোল্লা। ওরে বেটা, তার মানে মহারাজকে রসগোল্লা খাইয়ে ঘুষ দেওয়ার ধান্দা? কিন্তু এই শর্মা থাকতে তো সেটা হবে না।
ওরে বাবা, সে কি সকাল সকাল রসগোল্লা, মানে একেবারে মিষ্টি মুখ। তবে মাফ করবেন মহারাজ, এটা আমি মন্ত্রী মশাইয়ের জন্যই এনেছি। না মানে কাল ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আমি এটা বুঝলাম যে একমাত্র এই রসগোল্লা খেলেই কেল্লা ফতে হবে। রসি ভরা গোল্লা খেলেই হবে এই মন্ত্রী মশাই একেবারে ফুল। গোপাল তো দেখছি ওই মন্ত্রী মশাইয়ের স্বাস্থ্য ফেরানোর মুখ্যম দাওয়াই এনেছে। আমাদের কাজ হলো ভালো মন্দ খাইয়ে প্রথমে মন্ত্রীর মুখ ঠিক করা, সে রসগোল্লা হোক বা জল ভরা। বেশ, গোপাল যখন বলছে তখন না হয়। না একদম নয় মহারাজ, গোপাল ভেবেছে মিষ্টি খাইয়েই আপনাকে গলিয়ে ফেলবে। একদম ওর ফাঁদে পা দেবেন না মহারাজ। এই মরেছে, মিষ্টির মধ্যে আবার ফাঁদ ভরে এনেছে গোপাল। মিষ্টি মুখ করলে শত্রুও বন্ধু হয়ে যায়। গোপাল বোধহয় সেই উপায়টাই খাটিয়েছে মহারাজ। তাই নাকি? এবার তাহলে একটা বনভোজনের আয়োজন করা যাক, যার হিরে থেকে জিরে সব জোগাড় করার দায়িত্ব থাকবে গোপালের উপর। আর শুধু মন্ত্রী নয়, রাজসভার সবার মুখ ছাড়ানোর দায়িত্ব এবার গোপালই নেবে। আর সেটা কি হবে? এই গোপালের বাড়ির পাশের বাগানে? না মানে সবই যখন ওকেই করতে হবে, তখন আর বেশি ছোটাছুটি করে কি হবে? থম প্রস্তাব, বেশ তবে তাই হবে। বাহ, বেশ মজা তো। সবাইকে ছেড়ে মহারাজ একেবারে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দিলেন। এবার তেল পেলে তো গোপাল। হ্যাঁ হ্যাঁ ওই তখন থেকে পাইচারি করছি, কিন্তু ওই বিটলে দুটোর তো কোনো পাত্তাই নেই। না না ওই তো আসছে আসছে। এই যে মানিক জোর, এতক্ষণে সময় হয়েছে তো নিয়ে। হ্যাঁ, তবে আজকাল দেখছি তো তোদের পা বেশ ভারী হয়ে গেছে। না না, ভারী হতে যাবে কোন দুঃখে। আর আমাদের পা মোটেও ভারী নয়। কি বললেন কিছুই তো বুঝতে পারলাম না। তা পারবি কি করে? হ্যাঁ, তোরা বুঝতে পারলে কি আর আমার এই অবস্থা হয়? না না, আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমরা আপনার অবস্থার উন্নতি করবই করব। হ্যাঁ, আপনাকে ওই 8 থেকে 80 বানাবো। ওহ, সবাই দেখছি আমার উন্নতির জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শোন শোন, বাজে না বকে যা বলছি কর। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে ফেলুন আর আমরা শুনে ফেলি। তাহলে তো কি হাততালি দেওয়ার জন্য তোদের ডেকেছি? শোন, গোপালের ওপর নজর রাখতে হবে। আমিও এবার দেখছি আমাকে খাওয়ানোর নামে গোপাল কি করে মহারাজের মোহর হরপ করে। এই তো থলে বস্তা দড়ি সব নেওয়া হয়ে গেছে। ব্যাস ব্যাস, এবার বেরিয়ে পড়লেই হবে। এই যে আমরা এসে গেছি, কিন্তু কি দাদু তুমি সকাল সকাল আবার কোথায় বেরোনোর তোড়জোড় করছো বলো তো? হঠাৎ দিনে তোর কি কাজ? দাদুর কি আর একটা কাজ? কত কাজে কত দিকে ঘুরতে হয় জানিস? তবে সে যে কাজই হোক, দাদু কি আর একা একা ঘুরবে? কাজে হোক বা অকাজে, আমরা দাদুর সঙ্গে আছি। সে তো আছিসই, কিন্তু এখন যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা কি তোরা করতে পারবি? কি এমন কাজ গো গোপাল দাদু? তুমি থাকলে আমরা করতে পারবো না এমন কাজ আছে নাকি? কাজের তো 7 কাজ তুই জানিস নাকি? আমার ভাব করছিস যেন যে কোনো কাজই একেবারে তুই করে ফেলতে পারবি। পারি তো, দাদু থাকলে আমরা সব পারি। তুমি বলো তো দাদু, কাজটা কি? মানে কোন কাজ করতে তুমি একেবারে আটঘাট বিধি মেনে পড়লে? আমি এখন হেঁটে হেঁটে হাতে যাব, তারপর বেছে বেছে একেবারে ফর্দ মিলিয়ে এটা থেকে সেটা কিনে মন্ত্রী মশাইয়ের মুখে সাপ ফেরানোর ব্যবস্থা করব। ও মা, তুমি এত পরিশ্রম করবে, তাও আবার মন্ত্রী মশাইয়ের মুখে স্বাদ ফেরানোর জন্য? তুমি করলে আমিও করব। আমি নয়, বল আমরা করব। চলো দাদু, আমরাও তোমার সঙ্গে হাত লাগাই। হ্যাঁ, আমরাও যাবো তোমার সঙ্গে। আমরা হাত লাগালে তোমার কেনাকাটা একেবারে ঝটপট হয়ে যাবে। বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে চল সবাই মিলিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ি।
তরকারি তো ঢের কিনছো, কিন্তু এতে কম পড়ে যাবে না তো? গোপাল দাদু কি তোর বুদ্ধি ধার করে বাজার করছে নাকি? ঠিক বলেছিস, দাদু তো যেটা যতটা লাগবে ততটাই কিনছে। চিন্তা করিস না ন্যাপলা, পাচক ঠাকুরের সঙ্গে কথা বলেই যেটা যতটা লাগবে ততটাই কিনছি। কিন্তু শুধু কি এইসব শাকসবজি কিনবে? তেল নুন মশলাও তো কিনতে হবে নাকি? সেসব ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে, ফর্দ ধরে মুদিকে সব বলা আছে। দাদু বেশ গুছিয়ে যা করার করছে। মহারাজ যখন দায়িত্ব দিয়েছেন তখন সেটা ভালোভাবেই পালন করতে হবে, বুঝলি? আয় আয় দেখি আরেকবার ফর্দটা মিলিয়ে দেখে নি কিছু বাকি থেকে গেল কিনা। চল ঘটা, আমরাও ওদের পিছু পিছু যাই, চল। আমাদের তো তেমনই নির্দেশ দিয়েছেন মন্ত্রী মশাই। তারপর সব খবর জড়ো করে ঠিক জায়গায় জানাই। ওখানেই শেষ নয়, এরপর আছে হাত সাফাই। ঘরে বাইরে মিলিয়ে যা দেখছি ভালোই লোকজন হবে। মহারাজ তো দলবল নিয়ে হাজির হবে। উফ, সবকিছু করতে গিয়ে তো দেখছি কাঁচা খুলে একেবারে হাতে চলে আসছে। ও দাদু, তুমি তো দেখছি একেবারে মাথায় হাত দিয়ে ভাবতে বসলে। আমরা যখন আছি তখন কিচ্ছু ভেবো না, আমরা ঠিক সব সামলে দেবো। না না, হিসেব করে দেখছি সকলকে খাওয়াতে গেলে এদিকে অনেক টাকার খরচ। ও, সেই জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ, তাই তো ভাবছি এমন কোন উপায় বার করব যাতে ওই সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি উপায় কি উপায়? একটা উপায় মাথায় এসেছে। এই যে বলি, বসে বসে কাল কাটাবে নাকি বনভোজনের জোগাড় যন্ত্র করবে? না না, করবো বই কি, জোগাড় যন্ত্র তো করতেই হবে। কাঁচা মাল তো যা কেনার কিনেই ফেলেছি, এবার পাকা মালও না মানে হাড়ি করাও এনে ফেলবো। তাহলে যাও বলি, আগে সব জোগাড় করে আনো দেখি, তারপর না হয় বসে বসে পাবে। ঘরে বাইরে কোথাও যে শান্তি নেই দেখছি, কি জ্বালাতনে যে পড়া গেল। নাও এবার ঠেলা সামলাও। কি আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? হ্যাঁ, ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি গোপাল কি পালিয়ে গেল নাকি? গোপাল হলো? না না না, গোপাল ঠিক আসবে। আপনি সেই আশাতে থাকুন মহারাজ। গোপাল আসছে। ওই বন ভোজন করার নাম শুনে গোপালকে খুঁজে কোথায় চম্পট দিয়েছে। তা বলে গোপাল পালিয়ে যাবে? ইহার এমন কি অসম্ভব কাজ? কপটের ছলের অভাব হয় না। হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব, তবে আপনাদের না খাইয়ে আমি কোথাও পালাবো না। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি দুনিয়ার ফুল হয়ে গেল নাকি ভাই? কদিন ধরে দেখা নেই। এই, ব্যাপারটা কি বলো তো গোপাল? না না, তেমন কিছুই নয়, ওই জোগাড় যন্ত্র করতে করতেই তো বেলা কাবার হয়ে গেল মহারাজ। তাই নাকি? তা কি এমন বিশেষ জোগাড় যন্ত্র করলো গোপাল? না মানে ওই গোবিন্দ ভোগ চাল, সোনামুগ ডাল, পাঁচের গাওয়া ঘি, সঙ্গে খোয়া ক্ষীর আর ছানার মুরগি। ওরে বাবা রে, ওরে বাবা, ডাল ঘি মুরগি, মাথা একবার ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। সে থাকে, এখন কি হয়েছে সেটাই বল। না না, থাকবে কেন মহারাজ, থাকবে কেন। তারপর পরমান্নের জন্য দুধ, রাবড়ি, কচুরির জন্য ময়দা, কড়াইশুটি। ও, মন্ত্রীরা কি দোষ? আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যই তো আমি একেবারে জড়িয়ে পড়েছি মহারাজ। আমার কিন্তু মনে হচ্ছে এসব বলে গোপাল আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা মানে বনভোজন? না না, ঘোরাবে কেন? আরে তার জন্যই তো এত আয়োজন। গোপাল তো খাওয়ানোর আগে পদ্ম শুনিয়েই মন একেবারে জয় করে ফেললো। না না না, চিন্তা করো না গোপাল, এমন জম্পেশ আয়োজন হলে লাগে মোহর, দেবে কৃষ্ণচন্দ্র। আর একটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার মন্ত্রী মশাইয়ের সহ্য হবে তো? আর সহ্য হয় আর কার বনভোজন হয় সেটা তো কালই দেখতে পাবে। হ্যাঁ, আমি আজই বটাঘাটাকে বলে মহারাজের সামনে তোমার কান কাটার ব্যবস্থা করছি। না, সবাই দেখছি আরামসে ঘুমোচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে টুক করে ঢুকে পড়ি। হ্যাঁ, ও, এদিকে তো দেখছি ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে ওই টুক
করে ঘরে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। মালপত্র সব যা সরানো সরিয়ে ফেলেছি। এখন এখান থেকে সুরত করে গলে পড়ি। এবার ওই মন্ত্রী মশাইয়ের ঘরে সব মাল জড়ো করে ফেললেই কাজ হাসিল হয়ে যাবে। যা, পরিকল্পনাটা তাহলে কাজে লেগেছে। এবার অনুষ্ঠানের বাকি অংশ ঠিক সময়ে ঠিক জায়গায়। এই যে মহারাজকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি গোপাল দাদু। শুধু মহারাজ নয়, বাকি সবাইও আছেন। কিন্তু বনভোজন তো তোমার বাগানে হওয়ার কথা ছিল গোপাল, তা আমাদের এখানে কেন ডেকে আনলি? আর এ তো মন্ত্রীর বাড়ি। গোপাল কি তবে নিজের দায়িত্ব মন্ত্রীমশাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? চাপাচাপির কি আছে? আসুন মহারাজ, আসুন আসুন। এক্ষুনি দুধ আর পানি আলাদা আলাদা হয়ে যাবে। ওহ গোপাল, তুমি যে কখন কি বলো আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। বেশ, তাহলে আরেকটু অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। ওরে আমার বাচ্চা বাহিনী, তোরা তাহলে লেগে পড় কাজে। এই কেড়ে সাত সকালে ধাক্কা ধাক্কি করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, হ্যাঁ? ওহ, আপনি আপনি না মানে মানে কিছু নয়, মানে আপনি যা কিছু আছে এবার সব বের করে দিন তো মন্ত্রী মশাই। তার কি দরকার দাদু? আমরা তো আছি, সব একেবারে গুছিয়ে টেনে আনছি। একেবারে ছিঁড়ে খুশি আনবো। একদম চিন্তা করো না। চল চল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে, করে দেখাতে হবে। এই এই তো আবার কি দেখাবি, হ্যাঁ? খবরদার খবরদার, এই দাঁড়া দাঁড়া বলছি। এসব কি হচ্ছে গোপাল? ভোজনের বদলে যে শুধু ভাষণ হচ্ছে। না না না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তো যা করার মন্ত্রী মশাই করেছেন। এই দেখুন, বনভোজনের জন্য যাবতীয় জোগাড় যন্ত্র তো মন্ত্রী মশাই নিজের দায়িত্বেই আমার ঘর থেকে নিজের ঘরে এনে রেখেছেন। তাই তো দেখছি, এ কি মন্ত্রী? এবার আপনি বলুন মহারাজ, ভোজনের মালপত্র যেখানে, ভোজন তো সেখানেই হবে, তাই নয় কি? 100 বার। আর শুধু সেখানেই নয়, তারই খরচে। এই সব কিছুর খরচ খরচা মন্ত্রীকে বহন করতে হবে। আমি আমি মরে যাবো মহারাজ, এত খরচ আমি একা কি করে সামলাবো মহারাজ? এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। এবার নিজের খরচে নিজে খেয়েই মন্ত্রী মশাইয়ের মুখ ছাড়বে আর গায়ে গতরেও লাগবে। ওরে বাবা রে, কি আর বলতে, আমার যে কি ভীষণ লাগছে সে আর তুমি কি বুঝবে? ও ও বাবা রে, একেবারে ও বাবা, একেবারে টন টন করছে রে বাবা। ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, দেখো 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 কি ভালো চুনোপুটি এনেছি। বাজারের থলিটা ধরো, একটু ঝাল ঝাল করে রাঁধো তো, রসিয়ে খাই। এগুলো মাছ না পোকা? এগুলো এখন কাটতে হবে। বলে তুমি কাটো, কে যাও, আমি পারবো না। আহা, রাগ করো কেন গিন্নি? মাছ হলো তো বললো গোপাল ভাই, এগুলোকে ছোট মাছ বলছো, কিন্তু তেমন ছোট নয় গো, খুব তাড়াতাড়ি বাড়ে। বাড়ি গিয়েই দেখবে ইয়া বড় হয়ে গেছে। তাই তো কিনলাম গিন্নি। ও হে ভগবান, আমি কার গলায় মালা দিয়েছিলাম গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি বার করেছি। মাছগুলিকে পুকুরে ছেড়ে দিয়ে আসি, দুদিনেই বড় হয়ে যাবে, তারপর ছিপ দিয়ে ধরবো। কি ভালো বুদ্ধি না? হ্যাঁ সত্যি বাবা, সত্যি কি বুদ্ধি গো তোমার। তুমি ভগবান না জাদুকর? হ্যাঁ, দুটোই। কি গোপাল,
আমাদের নতুন মন্ত্রী ভগবান কেমন কাজ করছে বলে মনে হয়? এ আপনি কাকে জিজ্ঞেস করছেন মহারাজ? আমি একজন ভাঁড়, নতুন মন্ত্রীর কাজের বিচার করব আমি? কি যে বলেন মহারাজ! আরে না না, তুমি এখানকার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। যারা তোমায় ভাঁড় ভাবে তারা তো মূর্খ। সত্যি মহারাজ, গোপালের মাথায় কি আছে সেটা আমি জানি। গোবরের উপকারিতার কথা আপনি জানেন। ওই গোবর দিয়ে কিছু ওষুধ বানানোর ইচ্ছা আমার আছে। আর গোপাল যদি দয়া করে একটু ওই মাথার গোবর আমায় কিছু কিছু করে দেয় তো মনুষ্য জাতির খুব উপকারে আসবে। ঠিক বলেছ বৈদ্য, গোপাল একেবারে গোবরে পদ্ম ফুল। তোমার উচিত গোপালের পা ধোয়া জল খাওয়া। দেখলে দেখলে মন্ত্রী, দেখলে গোপাল কিভাবে আমাদের অপমান করলো। আপনি তো গোবরের কথা তুলে দিয়ে মহারাজের হাতে অস্ত্র তুলে দিলেন। আচ্ছা বৈদ্য মশাই, গোপাল কি জাদু জানে? হ্যাঁ, কেন বলুন তো? মহারাজকে যেভাবে বশ করে রেখেছে, জাদু ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, কথার জাদু, বুঝলে? কথার জাদু। হ্যাঁ, ওতেই মহারাজ গোপালের বশ হয়ে গেছে। না বৈদ্য মশাই, গোপাল নিশ্চয়ই জাদুবিদ্যা শিক্ষা করেছে। হ্যাঁ, আরে আরে ও বেটা নিরক্ষর, আর ও শিখবে জাদু? হ্যাঁ, মাথায় গোবর নিয়ে কেউ কিছু শিখতে পারে? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, বুঝলি পুঁটি, আজ তো দিদা চুনো মাছের ঝাল যা রেঁধেছে না, মুখে এখনো লেগে আছে। বড় ইচ্ছে ছিল কাল এই কেজি খানিক মোরলা মাছ আনার। কতদিন মোরলা মাছ ভাজা খাইনি রে। কি আর করা যাবে বল, ছোট মাছ তো আর আনা যাবে না। আর পুঁটি পুঁটি, তোর দাদুকে বলে দিস একদিন একটা আস্ত তিমি মাছ রেঁধে খাওয়াবো, দেখি তাতে নোলা কমে কিনা। হ্যাঁ, আপনার নবরত্ন সভায় সবাই আছে, কিন্তু কোনো জাদুকর নেই। হ্যাঁ, মাঝে মাঝে জাদুর ভেলকি দেখতে ইচ্ছে করে। কেন কেন কেন, এই সভায় বুদ্ধির জাদুকর তো আছেই, গোপাল। সে এখনো পর্যন্ত যা যা জাদু দেখিয়েছে তাতেই আমি মুগ্ধ। হে বিজ্ঞানী, আর কোনো জাদুকরের দরকার আছে নাকি? না মহারাজ, দরকার নেই। জাদু একটা হাত সাফাই, কোনো মন্ত্রীর বিষয়ই নেই, শেষ অনুশীলন। হ্যাঁ, তোমার ওইসব ধ্যানাই প্যানাই বন্ধ করো তো। শুধু জ্ঞান আর জ্ঞান। এই যে এর মধ্যে কোনো মন্ত্র নেই। হ্যাঁ, না নেই, বিজ্ঞান এসব কিছু বিশ্বাস করে না। তবে হ্যাঁ, হাত সাফাই একটা বিদ্যা, যা কিনা শিখতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এই যেমন ধরুন, চোর সবচাইতে বড় জাদুকর। কিভাবে হাত সাফাই করে চুরি করে তা কি সবাই বুঝতে পারে? আপনি বলুন মহারাজ, কোনদিন বুঝতে পেরেছেন? মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করলো। হ্যাঁ, অপমান করলো। যা বাবা, আমি আবার ভগবানকে কি বললাম? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এতে এরকম কথা হয়ে গেল মহারাজ। ভগবান, গোপাল তো তোমাকে কিছু বলেনি, ও আমাকে সাবধান করে দিতে চেয়েছে। তা সেটা তোমার গায়ে লাগছে কেন? ঠিক বলেছি মহারাজ, আমিও বলি একটু চোখ খুলে রাখবেন। হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছে মহারাজ। তিনি রোজই হাত সাফাই করে একে ওখানে আর ওকে সেখানে বসিয়ে দিচ্ছেন। কি তার লীলা! তোমার কোনো তুলনা নেই গোপাল। ব্যাজ স্তুতিতে তোমার সঙ্গে ভগবানও পেরে উঠবেন না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভগবান আর বৈদ্য হঠাৎ করে জাদু নিয়ে কথা বলতে শুরু করলো কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। না, চোখ কান খোলা রাখতে হবে। বৈদ্যমশাই, নিজের কানেই তো শুনলেন গোপাল কি চাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। ফল কিন্তু গোপালকে পেতে হবে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, না 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 না, এভাবে আর চলতে পারে না। মহারাজের আশকারা পেয়ে দিন দিন গোপাল আমাদের মাথায় চড়ে বসেছে। ভগবান, তুমি যদি গোপালকে টিট করতে না পারো
তবে কিন্তু তোমার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। বৈদ্যমশাই, আমি পারি না এমন কোনো কাজ নেই। আপনি দেখে নেবেন কিছুদিনের মধ্যেই আমি গোপালকে কিভাবে রাজ্য ছাড়া করি। আমার নাম ভগবান, ভগবান। দেখা হয়ে গেল, ভালোই হলো, নইলে আবার তোমার বাড়ি যেতে হতো। হ্যাঁ, কি ব্যাপার বিজ্ঞানী মশাই? ভগবানের রাজবই তো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। কিছু একটা মতলব আছে ওদের। হ্যাঁ, জাদু নিয়ে এত মাথা ব্যথা কেন বাবু? গোপাল, তুমি জাদুবিদ্যা জানো নাকি? কি না তো। ওদের শিখে নাও, মনে হচ্ছে জাদু দিয়ে তোমার ওরা অপরাস্ত করবে। হ্যাঁ, সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বিজ্ঞানী মশাই। বুঝলেন বৈদ্যমশাই, আমি এক সময় জাদুকরই হতে চেয়েছিলাম। হ্যাঁ, একবার টুপি থেকে বেড়াল বের করতে গিয়ে আসল বেড়ালটা লেজ এমন চেপে দিয়েছিলাম যে বেটা বেড়াল আমার কান কেটে নেয়। এই দেখুন না, দেখুন, এই দেখুন। সেই থেকে আর জাদু দেখাই না, কিন্তু টুকটাক হাত সাফাই এখনো জানি। একটু অনুশীলন করতে হবে আর কি। বাবা বাবা বাবা, তোমার এই গুণটার কথা তো আগেই জানতাম না। এই অস্ত্রেই খতম করতে হবে ওই বেটা গোপালকে। ঠিক বলেছেন বৈদ্যমশাই। তবে মহারাজকে তো জাদু দেখাতে রাজি করাতে হবে আগে। সেটা নির্বিঘ্নে হয়ে গেলে তারপর গোপাল বেটার পালা। এবার গোপাল পালাবে। কোথায় পালাবে বাবা? হ্যাঁ, এত সহজে পালাতে দেব না। বেটাকে নাকে খত দেওয়াবো। তবে ভগবান, তুমি ওই জাদুবিদ্যাটা বাড়িতে একটু চালিয়ে নিও। শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে বেড়াল আবার তোমার কান কেটে নেবে, বুঝলে? না না, দুবার কেউ বেলতলায় যায়? আগে বেশ কিছুদিন অনুশীলন করে নিই, তারপর শুরু হবে গোপালের খেল খতমের খেলা। ভগবান 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 ভগবান। আরে, মানুষটাকে নিশ্চয় ভগবান স্বপ্নে দেখা দিয়েছে। হ্যাঁ? হে ভগবান, এই লোকটার ঘটে একটু বুদ্ধি দাও গো ঠাকুর, একটু বুদ্ধি দাও। হিংটিং ছট, ভেলকি পটাপট, আয় রে চালু হাতে আয়, গোপাল এবার যায় রে যায়। এই মাঝরাতে আবার যাত্রাপালা শুরু করলে? মাথাটা কি একেবারেই গেছে তোমার? ওঝা ডাকবো? বউ, এই হিংটিং ছট দিয়ে এবারে গোপালকে ভেড়া বানিয়ে রাখবো। তুমি ওকে ঘাস খাওয়াবে, কেমন কচি কচি খাওয়াবে। মোটা সোটা হলে একদিন কেটে খেয়ে ফেলবো। এই, রাখো তোমার বড় বড় বক্কি। ওই অং বং চং করে গোপালকে ভেড়া বানিয়ে রাখবে। বলি, একবার তো একটা কান বেড়ালে খেয়ে নিয়েছিল, এবার কি আরেকটা কান খোয়াবে নাকি? একবার নাক কান কাটা গেছে তো কি হয়েছে? এবার গোপালের দুটো কানই কেটে ফেলবো। দেখি দেখি মহারাজ ওকে রাজসভায় রাখে কিনা। দাদু, কাল তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? কেন বলতো? আমার তো কিছুই মনে নেই। তোকে এই কথা কে বললো? দিদা, কাল তুমি স্বপ্নের মধ্যে ভগবান ভগবান বলে ডাকছিলে। নিশ্চয়ই তোমার কোনো কষ্ট হচ্ছিল, তাই জন্য ভগবানকে ডাকছিলে, তাই না? আরে বোকা মেয়ে, তুই যেমন তোর দিদাও তেমন। আমাকে একটা আস্ত তিমি মাছ খাওয়াবে বলেছিল, সেই ভয়ে আমি ভগবানকে ডাকছিলাম। একটা আস্ত তিমি মাছ আমি খাবো কি করে বলতো? ভগবান আমার ডাকে সাড়া দেননি রে, তাই ভাবছি তিমিটাকে খেতেই হবে, যেভাবেই হোক। ভগবানের দিব্যি।
কি বউ, আজ শুধু ভাত আর ডাল, আর কিছু নেই? বলি থাকবেটা কি করে? কোনোদিন বাজারে গেছো? আমি বাপু একে তাকে ধরে আর বাজার করাতে পারবো না। হ্যাঁ, কি যে বলো বউ, আমি রাজ্যের মন্ত্রী, আমি যাব বাজারে? হ্যাঁ, লোকে কি বলবে? মন্ত্রী গায়ে মানে না, আপনি মোড়ল। বলি মন্ত্রী বলে কি বাজার তোমার কাছে হেঁটে হেঁটে আসবে নাকি? দেখো গিন্নি, আমায় অপমান করো না। রাজ্যের মন্ত্রীকে অপমান করা গর্হিত অপরাধ, সেটা তুমি জানো? কেন অপরাধ কেন? আমি রেঁধে খাওয়াবো, জামা কাপড় কেচে দেবো, আর আমাকেই চোখ রাখাবে? পারবো না বাপু এত কথা শুনতে। মহারাজ যদি তোমায় এতই পাত্তা দেয় তবে রাজবাড়িতেই থাকো না। কে কথা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো। মাথাটা গরম করিয়ে দিলে একেবারে। আহ! দাও দেখে দাও, আমার জাদুকরের জব্বার টুপিটা দাও তো। হ্যাঁ, জাদু দণ্ডটাও দিও। বারবার বলছি এসব ভক্তিগিরি এবার ছাড়ো, বিপদে পড়বে। একবারে যদি শিক্ষা না হয় তাহলে এখনো হবে না। আরে জাদু আমি গোপালের চাইতেও তো ভালো জানি। হ্যাঁ হ্যাঁ, মহারাজকে খুশি করে গোপালকে জাদু যুদ্ধে আহ্বান করবো। তারপর দেখি ও বেটা কোথায় পালায়। কেমন বুদ্ধি করেছি বউ। মা, তোমার কি বুদ্ধি গো! আমি আগে কেন বুঝিনি? তোমার গলায় কি সাধের মালা দিয়েছিলাম, ভাগ্যিস। এবার আর কথা না বাড়িয়ে আমার জাদু পোশাক বার করে এই ঝোলায় ঢুকিয়ে দাও তো। দাও দাও, ঢুকিয়ে দাও। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, দেখো আবার আগের বারের মতো ঝুলিও না। শোনো বউ, ভগবান কখনো হার মানতে শেখেনি। আর এই নাপ্তের বেটাকে পাবে ভয় তোমার বুদ্ধিমান স্বামী। হ্যাঁ, হাসালে বউ, হাসালে। কি সৌভাগ্য আমার, রাজার আগেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তা মন্ত্রী মশাই, রাজ্যের খবর কি? সব ঠিকঠাক চলছে তো? তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? রাজসভার কোন কাজে তুমি লাগো? হ্যাঁ, মহারাজকে শুধু কথার জাদুতে ভুলিয়ে রাখো। হ্যাঁ, শোনো ভাঁড়, তোমায় রাজকার্যের গূঢ় কথা বলতে আমি রাজি নই। হ্যাঁ, তা জানার কোনো অধিকার তোমার নেই, বুঝেছো? না 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 না, তা আমার নেই ঠিকই, তবে কিছু কিছু কথা আমার কানেও এসেছে, তা আমিও মহারাজ ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে বাধ্য নই। বেটা জেনে গেল নাকি? না না, তা কি করে জানবে? হ্যাঁ, আমি আর বৈদ্য ছাড়া তো আর কেউ জানে না। হ্যাঁ, কি কথা তোমার কানে এসেছে জানার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, তবে গোপাল, রাখতে বললে কিন্তু আমি কাউকে বলবো না। তুমি যে জাদুবিদ্যায় এত পারদর্শী তা আমি জানি। কি করে জানলে ভাই? হ্যাঁ, কি করে জানলে? আমিও জাদু জানি। হ্যাঁ, তবে তা ফলাই না। তোমার ঝোলায় যে জাদু পোশাক আছে তা আমি জানি। তুমি জাদু জানো, তা তো আগে বলনি। এটা এমন কি কাজ যে ঢাক পিটিয়ে লোককে জানাতে হবে? তবে তুমি আজ মহারাজকে যদি খুশি করতে পারো তবে তোমার কপাল খুলে গেল। হ্যাঁ, আচ্ছা তুমি জাদু দেখাও না। হ্যাঁ, দুজনের খেলা জমে যাবে একেবারে। না 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 না, আমি কি তোমার সঙ্গে পারবো? না না, তুমি তো আর আমার মতো জাদু জানো না, তাই তোমাকে সহজ জাদুই দেব। চিন্তা করো না। না না, তোমার মতো বন্ধু পেয়ে কেউ চিন্তা করে? এতদিনে বেটা ভয় পেয়েছে, আমার সঙ্গে এসেছে ভাব করতে। দিচ্ছি, বেটার কানটা কুচুত করে কেটে দিচ্ছি। কি দৃশ্য দেখি আজ! ওল আর তেঁতুল একসঙ্গে রাজসভায়। মহারাজ, আজ একজন জাদুকর বাইরে প্রতীক্ষা করছে। যদি অনুমতি দেন তো মন্ত্রী ভগবান তাকে রাজসভায় নিয়ে আসতে পারেন। কেন মন্ত্রী, কেন? প্রতিহারীকে বলে দিচ্ছি সসম্মানে নিয়ে আসতে। ক্ষমা করবেন মহারাজ, এই জাদুকর মন্ত্রী মহোদয়ের বিশেষ পরিচিত, তার ডাকেই তিনি এসেছেন। ভগবান তাকে না নিয়ে আসলে তিনি কোনটা বোধ করবেন। ঠিক আছে, যাও যাও মন্ত্রী, জাদুকরকে যথাযথ সম্মান প্রদর্শন করে সভা কক্ষে নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। আসুন আসুন জাদুকর মহাশয়, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, প্রণাম করবেন না,
ভালো করে তাকিয়ে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। আরে এ তো আমাদের মন্ত্রী ভগবান স্বয়ং। এ কি সাজ তোমার? তুমি কি সত্যি জাদুকর? সত্যি কি বলছেন মহারাজ? আশেপাশের রাজ্যের মধ্যে ভগবান সেরা জাদুকর, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এই জাদু তো শুধু আমি দেখলে হবে না, মহারানীকেও দেখাতে হবে। এই এই কে আছো? যাও যাও যাও, অন্দরমহলে গিয়ে খবর দাও যে আজ রাজসভায় জাদু প্রদর্শনী হবে। মহারানী যেন সত্তর রাজসভার জন্য তৈরি হয়ে নেন। এখন আপাতত রাজসভা মুলতুবি ঘোষণা করা হলো। যথা সময়ে আমি মহারানীকে নিয়ে সভায় প্রবেশ করব। সভাসদেরা, এখন আপনারা বিশ্রাম নিন। যথা আজ্ঞা মহারাজ। জাদুকর ভগবান, এবার শুরু করতে পারো তোমার জাদু। যে আজ্ঞে মহারাজ। এই দেখুন, গোলাপ কিন্তু রুমালে নেই। তাহলে গোলাপ গেল কোথায়? আমি কিন্তু দিব্য চক্ষে দেখতে পাচ্ছি গোলাপ কোথায় আছে। ঠিক আছে, গোলাপের কথা পরে হবে। এবার আমি একটা মোহর নিয়ে উধাও করে দিচ্ছি, তবে আমার ফিরেও আনবো, কথা দিচ্ছি। এই দেখুন, আমি এই মোহরটাকে আমার উষ্ণিসের মধ্যে রাখলাম। উষ্ণিস আমি মাথায় পড়লাম, আবার এই যে খুলে নিলাম। কিন্তু মোহর কোথায়? নেই। কিন্তু আমি জানি কার কাছে আছে। এবার গোলাপ আর মোহর খুঁজে বার করতে হবে। মহারাজ, আমি গোপালকে সামনে আসতে অনুরোধ করছি। গোপাল, আমি তোমার ফতুয়ার মধ্যে থেকে গোলাপ আর মোহর বার করে দিচ্ছি। দেখুন দেখুন মহারাজ, কে চোর। সেদিন গোপাল আমাকে চোর বানিয়েছিল, আজ পরীক্ষা হয়ে যাক আসল চোরকে। গোলাপের কথা আমার বগলে গেছে গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখলেন মহারাজ, জাদু এক ধরনের হাত সাফাইয়ের খেলা। নিজের বগল থেকে লম্বা জামার হাতা দিয়ে গোলাপ নামিয়ে আমার জামার ভিতর দিয়ে দিত। তাহলে প্রমাণ হয়ে গেল কে কত বড় জাদুবিদ। এর থেকেও ভালো জাদু আমি চোখ বন্ধ করে দেখাতে পারি। যা আমি চোখ বন্ধ করে দেখাই, কেউ তার চোখ খুলে দেখাক দেখি। কি ভগবান, পারবে চোখ বন্ধ করে জাদু দেখাতে? ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করে দেখাতে হবে না, তুমি চোখ খুলেই দেখাও। আরে ভগবান, চোখ খুলে দেখাবে তো, তা নিয়ে এত চিন্তা কেন? আরে রাজি হয়ে যাও। রাজি মহারাজ, রাজি। তবে এই জাদু আজ হবে না, একটু প্রস্তুতি লাগবে, কাল হলে ভালো হয়। সেই কথাই রইল, কাল হবে চোখ খোলা বনাম চোখ বন্ধ করার জাদু। এই বলি, আজ রাজসভায় কি হলো গো? ও কিছু নয়, কিছু মামুলি ভোজবাজি। যা হোক, বাড়িতে ঘি আছে তো, আর শুকনো লঙ্কা বেটে গুঁড়ো লঙ্কা বানাও দেখি, কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা। এই ঘি আমার চোখের পাতার উপর পুরো করে লাগিয়ে দাও দেখি, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঠোঙায় করে দিয়ে দিও, সকালে কাজে লাগবে। আজ খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাই। গোপাল, কোন জাদু আজ চোখ বন্ধ করে দেখাবে যেন? এই দেখুন, চোখের পাতার ওপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে বেশ খানিকটা ঢেলে দিলাম। মহারাজ, আমার কিন্তু কিছুই হলো না, না জ্বালা না যন্ত্রণা। এবার এই খেলা ভগবান চোখ খুলে দেখাবে বলে কথা দিয়েছিল।
ঠিক কিনা ভগবান? এবার এসো, তোমার খোলা চোখে লঙ্কা দিয়ে ভেলকি দেখাও দেখি। খেলা আমি দেখাতে পারবো না মহারাজ, আমি হার স্বীকার করে নিচ্ছি, আমি হার স্বীকার করে নিচ্ছি। আমি পারবো না মহারাজ, আমি পারবো না, আমি পারবো না। আরে বাবা, গোপালের কি বুদ্ধি! বুঝে শুনে বেশ ভালো দামটাই দিলে। গোপাল, গোপাল তোমার জয় হোক। এই না, এই নাও আমার গলার সবচাইতে দামি রত্নহার। আর গোপাল, এই হার তোমার বউয়ের জন্য। মহারাজ ও মহারানীর জয় হোক। ভগবান সহায় থাকলে সবই সম্ভব। এই নাও, আজ ভাত হয়নি, কটা মুড়ি খেয়ে রাজসভায় চলে যাও। হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে? মানে একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? এই অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি গো, কোথাও একটা চলো না গো। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? বেড়াতে কত খরচা তুমি জানো? ওমা, শুধু খরচা খরচা আর খরচা, কোনোদিন তো নিজে থেকে বললে না। চলো গিন্নি, তুমি আর আমি কোথাও ঘুরে আসি। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়েই যাও না। তুমি কি করছি খুকি নাকি যে ঘুরতে নিয়ে যেতে হবে? তাছাড়া ঘোড়ার নাম শুনলেই আমার মাথাটা কেমন বো করে ঘুরে ওঠে। উফ, কত খরচা বাবা। দূর দূর, তোমাকে কিছু বলাই ভুল। ধুর, ধুর। বসো বসো সবাই। শোনো সকলে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা কি খবর মহারাজ? আমি বেশ কিছুদিন ধরেই একটা কথা ভাবছিলাম। শরীর সুস্থ রাখতে আমরা কত কিছুই করি, কিন্তু মনকে সুস্থ রাখতেও তো আমাদের কিছু করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো ঘুরে বেড়ানো। ঠিক কিনা? একদম ঠিক মহারাজ। কিন্তু বেড়ানো তো এমনি এমনি হয় না মহারাজ, প্যাকের জোর লাগে। আমি ঠিক করেছি তোমাদের সবাইকে সপরিবারে বেড়ানোর জন্য ভর্তুকি দেব, ভ্রমণ ভর্তুকি। প্রত্যেক সভাসদদের 50 সোনার মোহর। তাহলে তো ভালোই হয় মহারাজ, খুব ভালো হয়। কিন্তু একটা কথা, বেড়ানোর ভর্তুকি শুধু বেড়ানোর কাজেই লাগাতে হবে। যদি আমি খবর পাই যে কেউ বেড়াতে যায়নি, তাহলে কিন্তু তার কঠোর শাস্তি হবে, এই আমি বলে দিলাম। না না মহারাজ, না, বেড়াতে তো যাবোই, সেই কবে থেকে গিন্নি বেড়াতে যেতে চাইছে। বেশ, তাহলে তোমাদের ভর্তুকি নিয়ে নাও। সকলে এক একে এসো আর এক এক করে নিয়ে যাও। তাহলে আগামী দুদিন রাজসভা বন্ধ থাকবে। যাও যাও, সবাই বাড়ি যাও, বেড়ানোর প্রস্তুতি পর্ব সেরে ফেলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যাকে যাক, ভালোই হলো। গিন্নি আজই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর আজই মহারাজ ভর্তুকি দিলেন। একেবারে দুইয়ে মিলে একটু ভালো করে বেরিয়ে আসা যাবে। কাছে কি আর সাথে গোপাল দাদা, আমার গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, একটা চাকা কেনার সামর্থ্য নেই। এবার আমার সংসার কি করে চলবে গোপাল দাদা? আরে, কত কষ্টে আছে গরিব মানুষরা। তা তোমার একটা চাকা কিনতে কত খরচা হবে? সে তো অনেক খরচ, কম করে 15 মোহর তো লাগবেই। আহা, কেঁদো না গো, কেঁদো না। এই নাও 15 মোহর, তুমি একটা নতুন চাকা কিনে নিও। সত্যি? এটা 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 সত্যি না আমি স্বপ্ন দেখছি? সত্যি গো সত্যি। মহারাজ আমাদের সবাইকে বেড়াতে যাওয়ার জন্য মোহর দিয়েছেন, কিন্তু আমার বেড়ানোর থেকেও তোমার সংসার চালানোটা যে বেশি দরকার। তোমার কান্না দেখে তো আমি খুশি মনে বেড়াতে পারবো না গো। লোকে ঠিকই বলে গোপাল দাদা, তুমি মহান, তুমি মহান। দেখি দেখি তোমার চরণ দুটি গোপাল দাদা, একবার প্রণাম করতে চাই। ওসবের দরকার নেই, এই যে তোমার হাসি মুখ দেখতে পেলাম, এটাই অনেক। যাও, চাকা কিনে বাড়ি যাও, আমি চলি।
বেচারা গাড়োয়ান, আজ আমার সাথে দেখা না হলে কি যে হতো বেচারার কে জানে। এদিকে চড়া রোদও পড়েছে বলিহারি, টাক ফুটো হয়ে যাওয়ার জোগাড়। নদীর পাড়ে চলেই এসেছি, যাই একটু টাকের জল দিয়ে আসি। হায় 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 হায়। এ বাবা, এ কি হলো? এবার কি হবে? আমি আমি মাছ ধরতে যাবো কি করে? হায় 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 হায়। মাঝি, আরে কি হলো গো, মাথা চাপড়াচ্ছ কেন? আর কি বলবো গোপাল দাদা, সকাল সকাল নৌকোর নিচে থেকে একটা বড় তক্তা ভেঙে গেল। এবার এবার আমি নৌকো নিয়ে মাছ ধরতে যাবো কি করে? তা নৌকোটা সারিয়ে নাও না। সারানো বললেই কি আর সারানো যায় গো গোপাল দাদা? জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আগে নৌকার তক্তা 5 মোহর নিত, আর এখন 8 মোহর। মজুরি নিয়ে 10 মোহর। এতগুলো মোহর একসাথে কি করে পাবো এখন বলো তো? আমি তো দিন আনি দিন খাই। ওহ, এ কি যে হলো! আহারে, এই মাঝিরও কত কষ্ট। এবার আমি মাছ ধরবো কি করে? বাড়িতে অসুস্থ মা আছে, মায়ের ওষুধই বা কিনবো কি করে? চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে মোহর দিচ্ছি। এই নাও, 10 মোহর নৌকা সারানোর জন্য, আর 5 মোহর তোমার মায়ের ওষুধ কেনার জন্য। নাও। কিন্তু এতগুলো মোহর তুমি আমায় দিয়ে দেবে? ইয়ে মানে তোমার কি কাজে লাগবে না লাগবে? চিন্তা করো না, মহারাজ আমাদের বেড়াতে যাওয়ার জন্য ভর্তুকি দিয়েছেন, আমি তার থেকেই দিচ্ছি। বেড়ানোর থেকে তোমাদের মুখের হাসি দেখলে আরো বেশি ভালো লাগে। এই নাও, এই নাও। কি খুশি তো? খুশি মানে বেজায় খুশি। এই তোমার মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন টিকে আছে গো গোপাল দাদা। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব? সব সময় এরকম হাসি খুশি থেকো, তাহলেই হবে। চলি গো মাঝি, বাড়িতে অনেক কাজ আছে। ভগবান, এই গোপাল দাদাটা অনেক ভালো মানুষ। আমি যেন ওনার কোনো কাজে লাগতে পারি। এই রতনের কি খবর রে? কোথায় সে? ওই যে ওই গাছতলায় বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে? কে? কোথায়? আর বলো না গোপাল দাদা, রতন নদীর ওপার থেকে সবজি নিয়ে আসে। তা আজ এপারে নদী থেকে নেমে ওই বাজারে ঢোকার মুখে কাদায় পা পিছলে সে এক আছাড় খেলো। ব্যাস, সব সবজি কাদায় পড়ে গেল, আর তার উপরে রতনের পাটাও মচকে গেল। আহারে বেচারা, তা কবিরাজ দেখায়নি নাকি? কবিরাজ দেখাতে তো টেকের জোর লাগবে, তার উপর অতগুলো সবজি পড়ে গিয়ে কত লোকসান হয়ে গেছে বলো দেখি। আহা, কারো দুঃখ দেখলি না আমার মনটা কেমন কেঁপে ওঠে। কই, আমাকে একবার নিয়ে চলো তো তার কাছে। চলো গোপাল দাদা, আমি নিয়ে যাচ্ছি, চলো। রতন, চিন্তা করো না ভাই, তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই নাও 10 মোহর। কবিরাজ দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফের, আর এই মোহর থেকে এই পরের দিন সবজি কিনে বাজারে এসো, কেমন? সে কি এতগুলো মোহর? আহা, চিন্তা করো না তো, এটা আমার বেড়াতে যাওয়ার ভর্তুকি। বেড়াতে যাওয়া তো আর হবে না, তার থেকে এটা তোমার কাজেই আসুক। নাও। অনেক ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আরে এতে ধন্যবাদের কি আছে বলো তো? একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চলি গো, ভালো থেকো। 50 মোহর থেকে আর মাত্র 10 মোহর পড়ে আছে। এটুকু তার কি বা ঘোরা হবে? না, বাড়িতে গিয়ে গিন্নিকে কিচ্ছু বলা যাবে না। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি গো। মা, সে কি তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই মহারাজ ছুটি দিয়ে দিলেন। গিন্নি, কাল আর পরশু রাজসভা বন্ধ, বুঝলে? ও মা, তাই নাকি? ঠিক আছে, এই দুদিন বাড়িতে একটু আরাম করো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বসো বসো। হ্যাঁ, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে পায়েস খেতে খেতে এই দুদিন কাটিয়ে দেব। গিন্নি কিছুই টের পাবে না।
এই যে দুদিন তো বেশ ভালোই ঘুম বলে, আজ তো রাজসভায় যাবে নাকি? হ্যাঁ রাজসভা, হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমিয়ে ঘুমিয়ে দুদিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি গো। একদিন তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি। আরে গোপাল কিন্নি যে কতদিন পরে দেখা, কেমন আছো বলো বলো বলো। এই তো চলে যাচ্ছে, আপনাকে দেখে আজ বেজায় খুশি বলে মনে হচ্ছে। তা কোনো বিশেষ কারণ আছে নাকি? আছি তো, আমরা বেড়াতে গিয়েছিলাম। আহা, কতদিন পর মন খুলে বেড়াতে গেলাম। তা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি আর কোথায় যাব? ঘর থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঘর। সে কি, তোমরা বেড়াতে যাওনি? কিন্তু মহারাজ যে সবাইকে বেড়াতে যাওয়ার জন্য 50 সোনার মোহর দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ তো, বেড়ানোর জন্য সবাইকে 2 দিন করে ছুটিও দিয়েছিলেন। বলেছিলেন সবার বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো আমি ভাবি হঠাৎ করে 2 দিন রাজসভা ছুটি কেন? আমাকে বেড়াতে না নিয়ে গিয়ে ওই 50 মোহরই নিজের ট্যাঁকে ভরেছেন উনি। সে কি? না 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 না, এটা তো ঠিক কাজ হয়নি। মহারাজ বলেছিলেন এই মোহর নিয়ে বেড়াতে না গেলে তার শাস্তি হবে। হ্যাঁ, হবে হবে, শাস্তি হবে। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ওনার নামে নালিশ করব, এক্ষুনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ মহারাজ, তারপর সে তারা খেয়ে কালে পড়ে ধুতি টুতি খুলে একেবারে একাকার। হ্যাঁ মহারাজ, আমারও এরকমই একটা মজার অভিজ্ঞতা হয়েছে এবার বেড়াতে গিয়ে। এটা বলে ফেলো গোপাল, বলে ফেলো, আমরাও একটু রসস্বাদন করি। তা হয়েছে কি? কি কি হয়েছে বলো? ও খুব তো এখানে বেড়াতে যাওয়ার গল্প শোনানো হচ্ছে দেখছি। আরে কি গোপাল গিন্নি হঠাৎ এখানে? মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। কি গিন্নি, তুমি এখানে? গোপাল গিন্নি, তুমি এই সময় এখানে কি ব্যাপার? মানে সবকিছু ঠিকঠাক তো? কিছুই ঠিকঠাক নেই মহারাজ। হ্যাঁ, আমি নালিশ করতে এসেছি। হ্যাঁ, তুমি নালিশ কার নামে? আপনাদের প্রিয় এই মানুষটা আমার স্বামীর নামে। হ্যাঁ, কি গিন্নি সবকিছু জানতে পেরে গেল নাকি? বলে ফেলো গোপাল গিন্নি, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই 2 দিন উনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাননি, শুধু ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি গোপাল, এটা কি ঠিক কথা? এই তো খেলা জমে উঠেছে। আগে মহারাজ, ইয়ে মানে না মানে হ্যাঁ। ছি গোপাল, তুমিও আজ মন্ত্রী মতো ইয়ে মানে না মানে হ্যাঁ সব করছো। ছি, ছি, ছি। না না গোপাল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। না, তা কেন বেড়াতে যাওনি শুনি? আগে মোহর খরচা হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, বলি 50 মোহর তুমি খরচা করে ফেলে? হ্যাঁ, তোমায় কবে থেকে বলছি আমাকে বেড়াতে নিয়ে চলো, তা না নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় খরচা করে ফেললে। হ্যাঁ, তা কোথায় খরচ করলে এবার শুনি? সেটা আমি নিজের মুখে বলতে পারবো না মহারাজ। আমি মন্ত্রী মশাইয়ের মতো তো নিজের ঢাক নিজে পেটাই না। দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের ভুল ঢাকতে কেমন আমায় ব্যবহার করছে। গোপাল, তুমি যে এরকম কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এর জন্য এখন তোমাকে শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাকে কিন্নিমাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। কিন্তু আমার কাছে তো খুব বেশি মোহর অবশিষ্ট নেই মহারাজ, মাত্র ওই 10 মোহর আছে। তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। মাত্র 10 মোহরে ঘুরে বেড়ানো অসম্ভব। দরকার হলে তুমি নিজের ট্যাগ থেকেও কিছু খরচা করবে। অসম্ভব, আমি নিজের ট্যাঙ্ক থেকে কিছুই খরচা করব না। যা করার আমি ওই 10 মোহর দিয়েই করব। বেশ বেশ বেশ,
তুমি যদি শুধুমাত্র 10 মোহর খরচা করে দুদিন বেরিয়ে আসতে পারো তাহলে আমি নিজে তোমাকে 50 সোনার মোহর দেব। সবার সামনে আমি এই প্রতিজ্ঞা করলাম। বেশ, তাই হবে। গিন্নি চলো, সব গুছাতে হবে তো, আমরা কাল সকালেই বেড়াতে বেরিয়ে যাবো। কি গো, একটা অন্তত গরুর গাড়ির ব্যবস্থা করো না। বলি হেঁটে হেঁটে বাজে ব্যথা করছে। ওহ বাবারে, গরুর গাড়ি ভাড়া করতে গেলে খরচা হবে গিন্নি। আমার কাছে তো 10 মোহর আছে জানো। চলো হেঁটেই চল, বেড়াতে যাওয়ার এত শখ, আর একটু না হাঁটলে হবে? ওই দেখ, মোহর বাঁচাবে বলে গোপাল কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু সব হিসেব রাখতে হবে বটা, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। এই প্রথম মন্ত্রীমশাই নিজে থেকে কাজ হওয়ার আগে আমাদেরকে মোহর দিয়েছেন। আমাদের থাকা খাওয়ার খরচা কাজ মিটলে আরো দেবেন। চল চল চল, আমাদের সব হিসেব রাখতে হবে। চল চল। বলি কোথায় যাবে? আমার গরুর গাড়িতে উঠে পড়ো। নদীর পাড়ে যাব। কত লাগবে? 2 মোহর লাগবে। বাবা রে, না যাব না। আরে গোপাল দাদা যে হেঁটে হেঁটে গিন্নিমাকে নিয়ে কোথায় চলেছো গো? এই যে ওই নদী পেরিয়ে বেড়াতে যাবো গো। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তোমার দয়ায় সব ঠিক আছে। সেদিন মহারাজের দেওয়া ভর্তুকির মোহর থেকে তুমি যদি 15 মোহর আমায় না দিতে তাহলে যে আমার কি হতো। ওই মোহর দিয়েই আমি ভাঙা চাকা ফেলে নতুন চাকা কিনলাম গো। ওই মোহর উনি এই কাজে খরচা করেছেন? বলি উনি উপকারের জন্য? ও গোপাল দাদা তোমার ঋণ আমি মেটাতে পারবো না। উঠে এসো, উঠে এসো, আমার গাড়িতে এসো, আমি তোমাকে নদীর পাড়ে নামিয়ে দিচ্ছি। আরে না না, আমার কাছে তোমায় ভাড়া দেওয়ার মতো মোহর নেই গো। ভাড়ার কথা বলে আমাকে ছোট করো না গো। এসো 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 এসো, উঠে এসো, উঠে এসো। দৌড়ো ঘটা, দৌড়ো। আমাদের জন্য বিনামূল্যে গরুর গাড়ি আসবে না? চল দৌড়ো। গিন্নি, এবার নদী পার হতে হবে যে। হ্যাঁ, তা তো বটেই। ওই যে একটা নৌকো আসছে। হ্যাঁ, ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বাবু। ফেলো করি মাখো তেল, ইয়ে না মানে চড়ো নৌকা। বাবা, আমি দেখছি অন্যভাবে কি করে যেতে পারি। আরে আরে গোপাল দাদা, তুমি? তোমার নৌকা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নৌকো একদম ঠিক আছে। তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকোর তকটা কিনতেই পারতাম না। তা ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি। এসো এসো, আমি 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 পার করে দিচ্ছি, এসো। উনি বুড়ি মাঝিকে মোহর দিয়ে সাহায্য করেছেন। হায় হায়, আমি শুধু শুধু ওনাকে ভুল ভাবছিলাম। ঘটা, আমাদের জন্য বিনামূল্যে নৌকো আসবে না তো? বিনামূল্যের কথা ছাড়, এখানে তো নৌকোই নেই। চল চল, এর সাঁতরে পার করতে হবে। চল। কি গো, একটা অতিথিশালা দেখতে হবে তো। রাতে থাকবে কোথায়? হ্যাঁ গিন্নি, একটা সস্তা দেখে অতিথিশালার খোঁজ করতে হবে। অনেক ভাড়া বলছে গিন্নি, অন্য জায়গায় চলো। কি দাদা, এক রাত থাকার জন্য কত পয়সা নেবে? 8 মোহর লাগবে। ওরে বাবা, আমার পুঁজি তো 10 মোহর, আর 8 মোহর তোমার অতিথিশালায় দিয়ে দেবো। মস্কাটা হচ্ছে? হ্যাঁ, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। আরে গোপাল দাদা, তুমি এই দিকে? বেড়াতে এসেছি গো, 2 দিন থাকবো। একটা অতিথিশালার সন্ধান করছি।
তা তোমার পা এখন ভালো আছে তো? সে তোমার দয়ায় সব ভালো। ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। আজ তোমাকে এখানে দেখে আমার যে কি খুশি হচ্ছে। তোমাকে তোমাকে অতিথিশালায় থাকতে হবে না, তুমি তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, বেশ, তাই চলো। কিরে ঘটা, গোপালের তো দেখছি সবকিছুই বিনামূল্য হয়ে যাচ্ছে, আমাদের কি হবে? আরে মন্ত্রী মশাই তো আমাদের মোহর দিয়েছেন, সেই দিয়ে আমরা অতিথিশালায় থাকবো। চল চল চল। আজ তো গোপালের ফেরার কথা। হ্যাঁ মহারাজ, আমি গোপালের পিছনে আমার চোরকে পাঠিয়েছিলাম, মানে গোপাল ঠিকঠাক ঘুরছে কিনা সেটা দেখার জন্য। আমিও তো বটা ঘটাকে পাঠিয়েছিলাম হিসাব রাখার জন্য। গোপাল ঠিকঠাক না ঘুরলেই গোপালের কারাদণ্ড হবে। প্রণাম মহারাজ, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, প্রণাম। এই তো গোপাল গিন্নি, তা কেমন বেড়ালে? অসাধারণ মহারাজ, এক কথায় অনবদ্য। মন একেবারে খুশিতে ভরে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ। তা কত খরচা হলো গোপাল? এক মোহরও খরচা হয়নি মন্ত্রী মশাই। হ্যাঁ, সে কি মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় মন্ত্রী মশাই, একদম সত্যি। গোপাল সবকিছুই বিনামূল্যে পেয়ে গেছে। সে কি মহারাজ, গোপাল তার প্রভাব খাটিয়ে সবকিছু বিনামূল্যে পেয়েছে? গোপালের কারাদণ্ড হওয়া উচিত। প্রভাব খাটিয়ে নয় মহারাজ, আসল ব্যাপার অন্য। কি ব্যাপার খুলে বলো দেখি। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ গোপাল দাদা। তোমার নৌকা ঠিক আছে তো? তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকো তকটা কিনতেই পারতাম না। তোমার পা এখন ভালো আছে তো? ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। এটাই ব্যাপার মহারাজ, গোপাল তার ভর্তুকির টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেছিল, তারাই আজ গোপালের বিপদে পাশে দাঁড়িয়েছে। গোপাল গোপাল, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, আজ আবার তুমি প্রমাণ করে দিলে যে তোমার মতো মানুষ এই জগতে আর নেই। হ্যাঁ গো, আমিও তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত ভালো মানুষ। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু মন্ত্রী মশাই, আপনার যে 50 সোনার মোহর দেওয়ার কথা ছিল, সেটা কি হবে? হ্যাঁ, এই নাও। কত খরচা হয়ে গেল গো, কত খরচা হয়ে গেল। এখানে 50 মোহর গেল, বটা ঘটার পিছনে আরো 20 মোহর গেল। সব গেল সব গেল সব গেল, আমার সব গেল। এটাই হয় মন্ত্রী মশাই। গোপাল, তোমার কাজে আমি মুগ্ধ, তাই আমিও তোমায় উপহার দিতে চাই। এই নাও, এই নাও 100 সোনার মোহর। ধন্যবাদ মহারাজ। চলো গিন্নি, এই মোহর দিয়ে এবার দূরে কোথাও ঘুরে আসা যাক। এই সত্যি বলছো গো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রী মশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না না না, ভাববো না বললে তো হবে না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন, গেলেন তো গেলেন, আর এলেন না। আহ গোপাল, তোমার এই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবি? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানে যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁক পাক করছে।
ওই তো এসে গেছি। সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। না, আর একটু সামনে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রিং ব্রিং কাট মারকাট ক্রিং কাট, জ্বলে যা, পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়ে যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বেটা, আমার জন্য তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ওহ, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন ওই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো। অনেক দিন পর তীর্থ করে ফিরলাম, এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব। আরে আরে, মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কুচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রী মশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে এ কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফসফস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে। আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি, একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রীমশাই? না মানে আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছেন। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো? চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে, দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রীমশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগে। বাবা, সাধু কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস, দাদু ঠিক ঠান্ডা করে দেবে।
কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। দাদু, তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রী মশাই সেই যে তীর্থে গেছেন তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। ইমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি, মন্ত্রী মশাই একেবারে গল্প গুলোতে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরাইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কিসব ভেলকি দেখাবেন, আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপারে তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়, দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো 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 হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যায়। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই, বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন। দারুণ ব্যাপার তো। দারুণ মজা, ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে। আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারো পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওচো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে। মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রী মশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রী মশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে। এই যে মন্ত্রী মশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি, অমনি নজর দিতে চলে এলো। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেবো। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি? না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে।
তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাধ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তো করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি। এ আবার মন্ত্রীর কি আক্কেল? তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখা নেই। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো থামানি নাম নেই। তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখবো। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমিতি থেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকির দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রী মশাই এই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কানে? কিন্তু উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, এটা কেমন হলো? হ্যাঁ, হুশ করে এলো আর হুশ করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাই সেই জাদু লাঠির খেল। দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। কিন্তু কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো, আমি আর এসব দেখে কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো। আমাকে মারলো না, না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো। আরে আরে, কি নিনি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আমি মুখ ভার করি না করি তাতে তোমার কি? তুমি যেমন নাচতে নাচতে ঘরে ঢুকছো লোক নাটক, আমি আবার খামোকা নাচতে যাবো কেন? মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা দেখে তোমার যে খুব খুব নাচতে ইচ্ছে করছে, সেটা তো দেখতেই পাচ্ছি। গিন্নি, তুমি শুধু আমার নাচটাই দেখলে, আমি যে মিটি মিটি করে হাসছি সেটা তো দেখলে না। সে তো হাসবে, তোমার গিন্নি মন্ত্রী মশাইয়ের লাঠির মজা দেখে কষ্ট পেয়েছে, মাথায় লাঠির ঠোকা খেয়েছে, আর তুমি হাসবে না? ওমা, সে আবার কি? আমি জল তুলতে গেলাম, কত কষ্ট করে আনতে হলো, আর ওই একটা লাঠি এই দু বালতি জল তুলে নিয়ে গেল, দেখে কষ্ট হবে না? তারপরে একটা কাঠ কুড়োতে গেলাম, লাঠি এসে মাথায় ঢোকা দিল। হ্যাঁ, খুচিয়ে ঘা করলে যে দুর্ভোগ পোয়াতেই হয় গিন্নি। ও, আমি খচাচ্ছি, শেষে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? শুধু তুমি নয় গিন্নি, যেই অযথা বিরক্ত করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তার মানে তুমি মন্ত্রী মশাইকে ঠান্ডা করবে না? আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? দেখোই না কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছো। কর কর কর, লাঠি লাঠি ভালো করে বাতাসটা কর দেখি, বাতাসটা কর কর।
বেশ তো পায়ের উপর পা তুলে আরাম করছেন মন্ত্রী মশাই। আমি কি করছি না করছি সেদিকে নজর না দিয়ে যাও না, যাও নিজের চরকায় তেল দাও গিয়ে, যাও। দে দেখি লাঠি, পিঠটা একটু দবাই মলাই করে দে তো। দে। আহ ও বেশ বেশ বেশ, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, চালিয়ে যা লাঠি। আহ 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 আমি বেশ বুঝতে পারছি এইসব মন্ত্রী মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। করুক করুক, আমিও দেখি কতটা বার বাড়তে পারেন উনি। কি হে গোপাল, ওরকম হাঁ করে কি দেখছো? কিন্তু আমি যে এবার আপনার চুপসে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করুন। আমায় কিছু বললে গোপাল? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমি এবার চললাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মহারাজের হুকুম আছে আপনাকে আপনার জাদু লাঠি নিয়ে কাল সকালেই মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। তুমি যেমন যেমন বললি তাতে তো মনে হচ্ছে মন্ত্রীর লাঠি খুব কাজের জিনিস। সে যে কি কাজের জিনিস তা তো এবার আপনি নিজের চোখে দেখবেন মহারাজ। কিন্তু সে তো কই এখনো এলো না। এই তো মহারাজ, আমি হাজির। হাজির? অনেকক্ষণ তো পায়চারি করলেন মহারাজ, এবার না হয় গাছের ছায়ায় দুলে দুলে একটু বিশ্রাম নিন। নিন, বসে পড়ুন, বসে পড়ুন লাঠির ওপর। রাজামশাইকে দোল দোল দুলিয়ে দেখানি। চমৎকার চমৎকার মন্ত্রী, তোমার লাঠির দেখছি সত্যি বেশ গুণ আছে। আমি খুব খুশি, খুব খুব। আয় লাঠি, আয় আয় আয়, মহারাজকে আবার দাঁড় করিয়ে দে এখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গোপালের এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো গোপাল দেখো, মন্ত্রী এলেনটা দেখো একবার। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, যে মন্ত্রী মশাইয়ের লাঠির যখন এতই গুণ, তখন রাতে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার দায়িত্বটা ওনাকেই দেওয়া যাক। তাতে রাজপ্রাসাদ আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা তো তুমি ভালো বলেছো গোপাল। না না না, প্রস্তাবটা আমার বেশ মনে ধরেছে। এইটা কেমন প্রস্তাব মহারাজ? এটা আবার বাঁকা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হচ্ছে। মুশকিল মুশকিল। তোমার লাঠি রাজ্যের সুরক্ষার কাজে লাগছে, এটা কি কম বড় ব্যাপার মন্ত্রী? না না না, তুমি বরং আজ রাত থেকেই পাহারায় লেগে পড়বে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই মন্ত্রী মশাই। ওরে বাবারে বাপ, বাবারে বাবারে, মশার জ্বালায় যে অস্থির অবস্থা। কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল রে। এই যে মন্ত্রী মশাই, এক জায়গায় বসে থাকলে হবে, চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে হবে তো। আমি আর পারছি না। যা তো লাঠি, রাজপ্রাসাদটা দু চার পাক মেরে আয় তো টুক করে। একটু যে শান্তিতে ঘুমাবো তার উপায় নেই। উপায়টা এসে আবার টহল দিতে বলবে, না হলে মহারাজকে নালিশ করবে। কি জ্বালায় পড়লাম রে বাবা। রাত জেগে জেগে আমার অবস্থা বেগতিক। এখন তো দিনেও ঘুম আসে না। ঢুলে পড়ছি তো ঘুমোতে পারছি না। এই বুঝি আবার উঠে পাহারা দিতে হয়। ওরে বাবা রে, ওরে বাবা, পা দুটো যেন টল টল করছে, মাথাটা ভো ভো করছে একেবারে। ও ও এ কি মন্ত্রী মশাই, এ কি অবস্থা হয়েছে আপনার? চোখের তলায় যে কালি পড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। দেখে দেখে গোপাল কিনা আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। আহারে, আপনার এত কষ্ট আর চোখে দেখা যায় না। এই তুমি 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 যত নষ্টের গোড়া, এখন আবার এসেছো দরদ দেখাতে না? ওরে বাবা, এত তেড়ে আসছেন যে, মারবেন নাকি? আমি কেন মারবো? আমি কেন মারবো? তোমাকে তো ঠ্যাঙাবে আমার লাঠি। যা তো লাঠি, যা গোপালকে আচ্ছা করে ঠ্যাঙা দেখি। এমন ঠ্যাঙান ঠ্যাঙাবি যাতে আমার কোনো কাজে আর কাঠি না করে। যা।
আরে কি হলো কি হলো ডান্ডা যে উল্টে আমাকেই মেরে ঠান্ডা করে দিচ্ছে ওরে বাঁচা রে বাঁচা ওরে বাবা ওরে গেলাম রে ওরে ছেড়ে দে রে ওরে বাবা যতক্ষণ আপনি নিজের বা অন্য কারোর ভালো চেয়েছেন ততক্ষণ লাঠি আপনার সাথ দিয়েছে, কিন্তু এবার যেই কারোর অনিষ্ট চেয়েছেন অমনি লাঠি আপনাকেই শাস্তি দিয়েছে। এবার ঠেলা সামলান। এই মরেছে যোগী মহারাজ তো এই কথাই বলেছিলেন। না, আমার জ্ঞান শিক্ষা সব হয়ে গেছে। ওরে লাঠি এবারের মতো আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে। বাঁচাও বাঁচাও বাঁচাও। বেশ বুঝতে পারছি ওই মন্ত্রী মশাইয়ের জাদু লাঠি ওকে ঠান্ডা না করে ছাড়বে না। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।